ঢাকা ক্যাপিটালসের মালিকানা নিয়ে আবারও চমক দেখালেন মেগাস্টার শাকিব খান। 1 বা 2 বছরের জন্য নয়, বিসিবির সঙ্গে 5 বছরের চুক্তি অনুযায়ী পরবর্তী 5টি আসরেও ঢাকা ফ্র্যাঞ্চাইজিটির মালিক থাকবেন ঢালিউড কিং। গণমাধ্যম সূত্রে এমনটাই জানা গেছে। যদিও এ বিষয়ে শাকিব খান আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি, তবে ঢাকার চমকটা শুরু হয়ে গেছে। প্রথম আসরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আরও শক্তিশালী স্কোয়াড গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন শাকিব। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে হাঁটছেন তিনি। ইতোমধ্যেই সরাসরি সাইনিংয়ে ঢাকা দলে ভিড়িয়েছে সাইফ হাসান ও তাসকিন আহমেদকে। এই দুজনই জাতীয় দলের অপরিহার্য ক্রিকেটার। এর মাধ্যমে মূলত বোলিং ও ব্যাটিং দুই বিভাগেই শক্তিশালী হওয়ার ইঙ্গিত দিচ্ছে ঢাকা। 2024-25 মৌসুমে প্রথমবার দলটির মালিকানায় যুক্ত হয় শাকিবের প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান্ড। মালিক হিসেবে বিপিএলে যুক্ত হয়ে দেশের ক্রিকেট ও সিনেমাপ্রেমী দর্শকদের মধ্যে ব্যাপক আলোড়ন তৈরি করেছিলেন শাকিব। ঢাকা ক্যাপিটালসের গ্যালারিতে তার উপস্থিতি সে সময় স্টেডিয়ামের উচ্ছ্বাসকে অন্য মাত্রায় নিয়ে যায়। যদিও দলটি সে আসরে বলার মতো কিছু করতে পারেনি। 2024-25 বিপিএলে ঢাকা ক্যাপিটালসের নেতৃত্ব ছিল শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরার হাতে। তানজিদ তামিম, লিটন দাস ও মুস্তাফিজরা দলে থাকলেও টিম কম্বিনেশনটা ঠিকঠাক না হওয়ায় সেবার আশানুরূপ ফলাফল পায়নি শাকিব খানের মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজিটি। 12 ম্যাচে কেবল জিততে পেরেছিল 3টি, বিপরীতে হেরেছিল 9টি ম্যাচে। দুঃসহ সেই স্মৃতি ভুলিয়ে দিতেই হয়তো বিপিএল এর 12তম আসরে আবারও ঢাকা ক্যাপিটালসে যুক্ত হয়েছেন মেগাস্টার শাকিব। গণমাধ্যম সূত্রে জানা গেছে 2025 সালের 19 ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বিপিএল এর 12তম আসর। এবারে দল কমে অংশ নিচ্ছে 5টি ফ্র্যাঞ্চাইজি। অংশগ্রহণকারী দলগুলো হলো ঢাকা, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট। বাদ পড়েছে খুলনা ও বরিশাল। 17 নভেম্বর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট এবং টুর্নামেন্টের ফাইনাল হবে 16 জানুয়ারি। ঢাকার মালিকানায় রয়েছে চ্যাম্পিয়ন স্পোর্টস, রংপুরের টগি স্পোর্টস, চট্টগ্রামের ট্রায়াঙ্গেল সার্ভিসেস, রাজশাহীর নাবিল গ্রুপ এবং সিলেটে ক্রিকেট উইথ সামি। মূলত ক্রিকেটারদের পেমেন্ট ইস্যু ও অন্যান্য ঝামেলা এড়াতে এবার কম দলের দিকে হেঁটেছে বিসিবি। সেখানে আস্থা হয়ে এসেছেন শাকিব খান। ঢাকায় চলচ্চিত্রের সুপারস্টার হিসেবে রূপালী পর্দায় আধিপত্য প্রতিষ্ঠার পর মাঠের খেলাতেও নিজের উপস্থিতি জানান দিতে শুরু করেছেন তিনি। তবে দর্শকরা শুধু তারকাদের উপস্থিতি নয়, চায় মাঠে ভালো ক্রিকেট। আইপিএলে কলকাতা সেই প্রত্যাশা পূরণ করে এসেছে। বিপিএলে একটা সময় ঢাকাও রাজত্ব করত। বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপাকে নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছিল ফ্র্যাঞ্চাইজিটি। প্রথম 4 আসরের 3বারই শিরোপা জেতা ঢাকা নিজেদেরকে নিয়ে গিয়েছিল ধরাছোঁয়ার বাইরে। যদিও তখন ফ্র্যাঞ্চাইজিটি খেলত ঢাকা গ্ল্যাডিয়েটর্স ও ঢাকা ডায়নামাইটস নামে। নেতৃত্ব ছিল মাশরাফি ও সাকিবের কাছে। ঢাকার সোনালী সে সময়ে এই দলে খেলেছিল সাঙ্গাকারা, আফ্রিদি, রাসেল, পোলার্ড, নারিন ও দিলশানরা। সেখান থেকে বিপিএল তার জৌলুস হারিয়েছে, ঢাকাও অনেকটা পিছিয়ে গেছে। তবে মালিকানায় শাকিব খানের অন্তর্ভুক্তি নতুন করে আশা দেখাচ্ছে সাইফ হাসান ও তাসকিন আহমেদের 2টা বড় চুক্তি। সাম্প্রতিক বিবেচনায় সাইফ হাসানই দেশের সবচেয়ে ইনফর্ম ব্যাটার। ব্যাটিংয়ে নিজের খোলো নলচে বদলে ফেলা এই তারকা বিপিএলে সবশেষ আসরে খেলেছেন রংপুর রাইডার্সে। রংপুরের হয়ে 13 ম্যাচে করেছিলেন 305 রান, ব্যাটিং গড় ছিল 25, ছিল 2টা 50। খুব আহামরি পারফর্ম করেছেন তা বলার উপায় নেই। সেই সাইফ এখন জাতীয় দলে এসে অপরিহার্য হয়ে গেছেন। বিপিএল এর আরেকটা আসর যখন দরজায় করা নাড়ছে, তখন ঢাকা ক্যাপিটাল সাইফের লোভটা সংবরণ করতে পারেনি। একইভাবে তাসকিন আহমেদকেও তারা নিজেদের করে নিয়েছে। সবশেষ আসরে তাসকিন খেলেছিলেন দুর্বার রাজশাহীর হয়ে। সেখানে দলটির নেতৃত্ব দিয়েছিলেন তিনি। তবে দেশি বিদেশি ক্রিকেটারদের বেতনের ঝামেলায় নাক কাটা গিয়েছিল রাজশাহীর। এবার তাসকিনের সামনে সুযোগ নতুন করে সবকিছু শুরু করার। মালিক হিসেবে শাকিব খানেরও আছে অফুরন্ত সুযোগ। লম্বা সময়ের পরিকল্পনায় ঢাকা ফ্র্যাঞ্চাইজিকে তিনি আগের অবস্থায় ফিরিয়ে নিতে পারেন কিনা সেটা এখন দেখার বিষয়।